পাবনার সদর গুরুস্থান ও জামে মসজিদের উদ্যোগে তাফসিরুল ওয়াজ মাহফিলের আজ প্রথম পর্ব। মাহফিলটা কেমনভাবে সাজানো হয়েছে, কি কি দোকানপাট বসেছে এবং কোন বক্তাকে আনা হয়েছে, সকল বিষয় জানতে চাইলে পুরো ভিডিওটির সঙ্গে থাকুন। করেছেন আল্লামা সাঈদী মরেছেন, কিন্তু উনি মরে নাই। যারা কোরআনের জন্য জীবন দেয়, আল্লাহ বলে ওয়ালা তাকুলু লিমান ইয়াকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহইয়াউ ওয়ালাকিন লা তাশউরুন। যারা কোরআনের জন্য জীবন দেয় না, মরে না, এরা হলো শহীদ, এরা আমি আল্লাহর জান্নাতের খানাদার। তুমি মরণী শহীদ হয়েছ, তুমি এটাই জানি। আল্লামা সাঈদী তুমি মরণী শহীদ হয়েছ, তুমি এটাই জানি। কারাগারে কাটালে 13 বছর, বাতিল কেটেছে তোমায় দেখে থর থর। তুমি চেয়েছিলে সবার নয়নমণি, শহীদ হয়েছ তুমি এটাই জানি। আল্লামা সাঈদী পরিপূর্ণ শিফা দান করো। আগে ভাই যারা নেবে 1000, এই ভাইয়ের 1000। আজম আজম মিঠু কত? 3000, 1000 নগদ, 2000 বাকি। আলহামদুলিল্লাহ, আল্লাহ আজম ভাই দান কবুল করে বলে আমি। মিঠু 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 ভাই, আচ্ছা ঠিক আছে, আলহামদুলিল্লাহ। আপনারা টাকাগুলি রাখেন, এটাই আল্লাহর ব্যাংকে জমা রাখলেন মনে করেন। হ্যাঁ ভাইয়া, তোমরা যারা নিয়ত করেছো ফুল কিনবা 200 টাকা 300 টাকা দিয়ে, এই বাজে কাজে খরচ না করে তোমরা আল্লাহর ঘরে দান করো। জীবন সুখময় হবে, চরিত্র ভালো হবে, ঈমান আখলাক সুন্দর হবে ইনশাআল্লাহ। আব্বা মার জন্য 500 টাকা দিয়েছে, তাই আমরা ফটাফট মাসালাগুলি বলে ফেলাই। কথা হয় না? হ্যাঁ, এই জন্য আলহামদুলিল্লাহ আমরা একটু তাকবীর দেই। যত মেহমান আসছে না, আড়াই তাকবীর, আড়াই তাকবীর। প্রধান বক্তার আগমন, প্রধান বক্তার আগমন। আচ্ছা, যখন আপনারা পানি পাইছে, তাহলে তায়াম্মুমের মাসালা খতম হয়ে গেছে নাকি? তোমার চরিত্র যেমন, তোমার ঘরে বউ আসবে তেমন। তুমি যদি আতাই বেড়াও, এটা দিছে ওই গুরু আসবে। এজন্য ইয়াংদেরকে বলি, চরিত্র তোমার যেমন, তোমার বউ হবে তেমন। তাই কেমন বউ নিবা, এটা ডিপেন্ড করে তোমার চরিত্রের উপর। এখন প্রেম করবা না কি করবা, এটা তোমার ব্যাপার। ঠিক আছে, ওকে। এটা গেলে বিয়ের মাসালা শেষ। 2 নম্বর কথা, কিয়ামতের মাঠে কোন হুজুররা শাফাত করবেন? আনা আমরান্নাকুম বিখামসি আল্লাহি আমারা বিহিন্না বিল জামাত ওয়াস সামাই ওয়াত তাআতি ওয়াল হিজরাতি ওয়াল জিহাদি ফি সাবিলিল্লাহ। কোন আলহামদুলিল্লাহ। এই হুজুর চিনেন ভালো করে। 1 নম্বরে, যে আলেম ইসলামের সাথে ঐক্যবদ্ধ হয়ে যায়, তার আমি তার নেতার কথা মনোযোগ দিয়ে শোনে, অত্যাতি এবং তথ্য অনুযায়ী আমল করে, বলে হিজরাতি প্রয়োজন হয়ে হিজরত করে, হিজরত করলে গুনাহ মাফ হয়। 5 নম্বর আল জিহাদি ফি সাবিলিল্লাহ। আলেম তো তাকে বলে যিনি জান আর মাল দ্বারা আল্লাহর জমিনে দ্বীন কায়েমের আন্দোলন করে। এই জাতের মৌলবী আছে কোন জায়গা, এটা খুঁজে নেবেন আপনি। এই আলেমরা আল্লাযিনা আমানু ওয়া কানু ইয়াত্তাকুন আয়াতের অন্তর্ভুক্ত। ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম আয়াতের অন্তর্ভুক্ত। আল্লাহ পাক ভালো আলেম চিনার তৌফিক দান করুন বলে আমি। সর্বশেষ কি বলেছিলেন? এটা কয়ে দেই। এটা হইলো ছেলে কইতেছে, দেখো আমার ভাগে যে কাপড়খানা ছিল, ওইটা আমি আমার আব্বার হাদিয়া দিছি। সুবহানাল্লাহ। তাইলে আব্বার কাপড় আর আমার কাপড় দুইটা এক করলে পরে এমনিই তো বড় হয় একখানে ছেলে, ঠিক কিনা বলেন? এই 2 কাপড় এক করে আমার আব্বা বড় জামা বানিয়েছে। তার মানে তিনি বুঝালেন আলাদাভাবে রাষ্ট্রীয় কোন সুযোগ সুবিধা আমার আব্বা নেই নাই। আমার বক্তব্য এই জায়গাটাই ছিল, যদি কোরআন ক্ষমতায় যায়, সালমানের রহমান সহ ওই স্বৈরাচারীদের বহুত নেতারা দেশের টাকা খাইতে খাইতে জনগণের রক্ত বর্জন তারা খায় ফেলাইছে, খাইছে না? কিন্তু যদি কোরআনওয়ালার ক্ষমতায় যায়, একখান কাপড়ও এদেশ থেকে ভিন্ন জায়গাতে যাবে না, একটা চাউলের দাও তার জায়গা থেকে সরবে না। তাই সর্বশেষ শপথ নিতে হবে, আর বিল্লাহ শপথ নিচ্ছি, আগামী বাংলাদেশ গড়ার লক্ষ্যে যেখানে যেখানে থাকবে ইসলামী আন্দোলনের কর্মীরা, যেখানে থাকবে
হাতকে নামায় দাও। বাস বাস, আলহামদুলিল্লাহ, আল্লাহ কবুল করুক। বিক্ষিপ্ত কথা সাজালাম না, যেহেতু ভাই চলে আসছে। আল্লাহ তাআলা আজকের আলোচনা আমি যা করলাম বুঝে শুনে। ইসলামিক কিছু খণ্ডচিত্র শুনেই বুঝতে পেরেছেন আমি আজকে এসেছি একটি ওয়াজ মাহফিলে। ওয়াজ মাহফিলের লোকেশন হচ্ছে পাবনা সদর গুরুস্থান ঈদগাহ মাঠে। এখানে 2 দিনব্যাপী ইসলামিক ওয়াজ মাহফিলের আয়োজন করা হয়েছে। এখানে শুধু ওয়াজ মাহফিলই না, চারপাশটা যেন এক উৎসবমুখর পরিবেশ। মাটির খেলনা, কাঠের তৈরি শোপিস আর হাতের কাজের জিনিসপত্রের সাথে মিশে আছে মুখরোচক খাবারের গন্ধ। বিভিন্ন রকমের দোকানপাট আর আলোর ঝলকানি সব মিলে এক অন্যরকম উৎসবের আমেজ। আঞ্চলিক ভাষায় অনেকে এই ওয়াজ মাহফিলকে সভা বা জালসা বলে থাকে। ইসলামিক জালসায় মূল আকর্ষণ হয়ে থাকে প্রধান বক্তা। দূর দূরান্ত থেকে অনেকে লোক এসেছে এই ওয়াজ মাহফিল শুনতে। তবে চারপাশটা এতই দোকানপাট, কি নেই এখানে! বাচ্চাদের খেলনা সামগ্রী থেকে শুরু করে মেয়েদের কসমেটিক, মুখরোচক খাবার সহ আরও হরেক রকমের জিনিসপত্র। এই যে দেখুন, গরম গরম তেলে পেঁয়াজি জিলাপি ভাজা হচ্ছে। হরেক রকমের মিষ্টি বানিয়ে সাজিয়ে রেখেছে দোকানের সামনে। ইসলামিক মাহফিলে ইসলামিক পণ্য পাওয়া যাবে না তা তো হতে পারে না। এই দোকানে ইসলামিক আর্টিফিশিয়ালের ওয়ালমেট সহ ঘর সাজানো অনেক সুন্দর সুন্দর শপিস বিক্রি করছিল। প্রতিটি জিনিসপত্র খুবই আকর্ষণীয় ছিল। আপনাদের এলাকায় এমন সুন্দর মাহফিলের আয়োজন হয় কিনা অবশ্যই কমেন্ট করে জানাবেন। আজকের ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করতে ভুলবেন না। এরকম নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। দেখা হবে অন্য কোনো নতুন ভিডিও নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।